জুলাই অভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হন হবিগঞ্জের ফটো সাংবাদিক সোহেল আখন্জি। আন্দোলনের ছবি তুলতে গিয়ে নিজেই হয়ে যান ছবি। আজও বাবার অপেক্ষায় পথ চেয়ে থাকে অবুঝ ৩ শিশু সন্তান। তাদের ভবিষ্যৎ নিয়ে দিশেহারা স্ত্রী। হবিগঞ্জ থেকে আলামিন খানের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ২৪-এর ৫ আগস্ট বানিয়াচংয়ের এল.আর. সরকারি উচ্চ বিদ্যালয়ে সমবেত হন কয়েকশো শিক্ষার্থী। বিক্ষোভ মিছিল করেন তারা, বাধা দেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলি চলে। গুলিতে ঘটনাস্থলেই ৯ জন শহীদ হন। তাদের একজন ৩৫ বছর বয়সী সোহেল আখন্জি। তিনি স্থানীয় দৈনিক লোকালয় বার্তার নিজস্ব প্রতিবেদক ছিলেন। সংবাদ সংগ্রহ করতে গিয়ে নিহত হন সোহেল আখন্জি। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। স্ত্রী, ২ মেয়ে ও এক ছেলেকে নিয়ে বানিয়াচংয়ে বাস করতেন সোহেল আখন্জি। মা বাবা আগেই মারা গেছেন, ভাই বোনও নেই। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে কঠিন বাস্তবতার মুখে তার পরিবার। ৩ সন্তানের লেখাপড়া, সংসারের খরচ, স্বামীর ঋণ পরিশোধ, কি হবে ভবিষ্যৎ? কুল কিনারা পাচ্ছেন না সোহেলের স্ত্রী মৌসুমী আক্তার। তিনি স্নাতক পাশ। সরকারি একটি চাকরি তার হলে রক্ষা পেত পরিবারটি। যদি চাকরির যদি ব্যবস্থা না হয়, যাতে একটা কর্মস্থলে একটা ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে আমি বাচ্চাদের নিয়ে ভালোভাবে থাকতে পারি, এটাই আমাদের সরকারের কাছে অনুরোধ। আর আমরা দ্রুত চাই আমার স্বামী যারা হত্যা করছে তাদের বিচার চাই। অবুঝ ৩ শিশুর বোঝার বয়স হয়নি কত বড় ক্ষতি হয়ে গেছে তাদের। বাবা আসবে, এখনো পথ চেয়ে অপেক্ষা করে তারা। বাবা শহীদ হওয়ার পর আমাদের লেখাপড়া ভালো হচ্ছে না, স্কুলে ভালো করে পড়তে পারছি না। আমার ছোট বোন অনেক কান্না করে বাবার জন্য। সরকার ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে কিছু আর্থিক সহযোগিতা পেয়েছে পরিবারটি। মূলত সেই টাকা দিয়ে কোনো রকমে চলছে জুলাই অভ্যুত্থানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ সাংবাদিক সোহেল আখন্জির পরিবার। তুনাজ সিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।